হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও অ্যাডভাইন জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব ও নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে, যেখানে সরাসরি জল জীবন মিশন প্রকল্পে অনেকগুলো ভিন্ন ভিন্ন পোস্টে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে, তোমাদের স্যালারি, আবেদন পদ্ধতি, সমস্ত তথ্য আমি এখানে খুঁটিনাটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো তোমরা যারা বাড়িতে বসে আছো, 12 পাস করে গ্র্যাজুয়েট করে বাড়িতে বসে আছো, জব খুঁজছো কিন্তু জব পাচ্ছ না, কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস। তার থেকে বড় ক্রাইসিস হচ্ছে 100% জেনুইন ফ্রি জব খুঁজে পাওয়া। তার জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতা সবসময় চেষ্টা করে 100% জেনুইন ফ্রি জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে ধরতে, যাতে তোমাদের অ্যাপ্লাই করতে সুবিধা হয়। তার জন্য বলবো, আমার চ্যানেলে যারা ফার্স্ট এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, তাহলে সমস্ত রকম জবের আপডেট আপনারা ডেলি বাই ডেলি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো চলুন বেশি রকম কথা না বাড়ি, আজকে যে জল জীবন মিশন প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব, এবং আমি যেভাবে বলবো আপনারা যদি সেভাবে অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু জবটা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন, ফার্স্টে দেখতে পাচ্ছেন জল জীবন মিশন যোজনাতে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে, JJMS জব রিক্রুটমেন্ট 2024। এখানে সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন সুখবর। জল জীবন মিশন প্রকল্প যোজনায় নতুন করে কর্মী নিয়োগ শুরু হয়েছে, যেটা আগে বন্ধ হয়েছিল, 2023 সালে বন্ধ করা হয়েছিল, এবার 2024-এর জন্য আবার নতুন করে পোর্টালটা শুরু হয়েছে, বুঝতে পারলে। সেখানে জলের ট্যাঙ্ক দেখাশোনার জন্য কর্মী নিয়োগ করা হবে। দেখবে তোমাদের এলাকায় যে পঞ্চায়েত এলাকাতে যে জলের ট্যাঙ্ক থাকে, সেই ট্যাঙ্কে দেখাশোনা, বা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকে সেগুলো দেখাশোনা করার জন্য। এছাড়াও বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে আপনাদের সুবিধার জন্য। ইতিমধ্যে অনলাইনের আবেদন করা স্টার্ট হয়ে গেছে, অনলাইন ফর্ম ফিল আপ চলছে বন্ধুরা, বুঝতে পারলে। মন দিয়ে দেখবে, প্রত্যেক গ্রামে সরকারি জলের ট্যাঙ্কি দেখাশোনা করার জন্য কীভাবে আবেদন করবে, আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, সমস্ত কিছু আমি এখানে সমস্ত ভালোভাবে বলবো। তো যারা জেনুইনলি জবটা করতে চাও তোমরা কিন্তু মন দিয়ে ভালো করে দেখবে, আমি যে ক্রাইটেরিয়াগুলো বলবো যাদের ম্যাচ করবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে জবটা পেয়ে যাবে, বুঝতে পারলে। এখানে যে পোস্টে মেনলি হায়ারিং করবে সেই পোস্টগুলো দেখে নাও, কোন কোন সেক্টরে হায়ারিং করবে, মানে কোন কোন এক্সপার্টিসগুলো লাগবে, যেগুলোর উপরে ভিত্তি করে তোমাকে কিন্তু এই সেক্টরগুলোতে তোমাকে নেবে। ওয়াটার রিসোর্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট এই সেক্টরে নেবে, ওয়াটার কোয়ালিটি চেকস, ড্রিঙ্কিং ওয়াটার, রেইন ওয়াটার হারভেস্টিং অ্যান্ড রিচার্জ, কমিউনিটি ম্যানেজমেন্ট, ওয়াটার ইকোনমিক্স, ক্যাপাসিটি বিল্ডিংস, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, অ্যাওয়ারনেস জেনারেশনস, ইনফরমেশন টেকনোলজি এবং জেন্ডার অ্যান্ড ওয়াটার অ্যান্ড আদার্স। এতগুলো ভিন্ন ভিন্ন পোস্টে, মানে এতগুলো এক্সপার্টিসে কিন্তু এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। যার যেটা এলিজিবিলিটি মনে হবে, যার যেটাতে কমফোর্টেবল মনে হবে, তোমরা কিন্তু যে কোনো একটা এক্সপার্টিসের উপর ভিত্তি করে তোমরা কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই করে একটা জব সিকিউর করে নিতে পারো, বুঝতে পারলাম। এবার বলে নেব নিয়োগকারী সংস্থা কী রয়েছে এখানে। এখানে জল জীবন মিশন প্রকল্প যোজনায় এর পক্ষ থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ শুরু করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা খুব সহজে আবেদন করতে পারবে, বুঝতে পারলে। এটা কিন্তু JJSM, যে জল জীবন মিশন প্রকল্প আছে, তারা কিন্তু ডাইরেক্ট রিক্রুট করছে, কোনো রকম কোম্পানি না, ডাইরেক্ট সরকারি কিন্তু আবেদন করছে। যে সরকারি সংস্থা JJSM, এরাই কিন্তু ডাইরেক্ট হায়ারিং করছে, বুঝতে পারলাম। এখানে তোমরা কিন্তু নিজেদের ডিস্ট্রিক্টে নিজেদের জেলাতে কিন্তু কাজটা পেয়ে যাবে, বুঝতে পারলাম। তারপরে চলে আসবো আমরা বেতন, মানে বেতন কত রয়েছে এখানে। আবেদন করার পর চাকরি প্রার্থীরা চাকরি সিলেক্টেড হলে তারা কিন্তু 9,000 থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত মাসিক বেতন স্টার্টিংয়ে পাবে। সেটা ডিপেন্ড করবে তোমার পোস্ট, তোমার ক্যাপাবিলিটি, এক্সপিরিয়েন্স, সবগুলোর উপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু সেই পোস্টগুলো দেওয়া হবে। সেই পোস্টের ভিত্তিতে তোমাকে কিন্তু স্যালারি প্রদান করবে। যখন তুমি জয়েনিং করবে তখন তোমাকে স্যালারি সম্বন্ধে বিস্তারিত তোমাকে বলে দেওয়া হবে, বলতে পারলাম। এক্সট্রা যে ফ্যাসিলিটিগুলো তোমরা পাবে এখানে, PF ESIC পাবে, ইনসেন্টিভস হবে, এক্সট্রা ওভার টাইমের পে আউট পাবে, এগুলো কিন্তু তোমাকে প্রোভাইড করা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে বন্ধুরা এখানে, মিনিমাম কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি তোমাকে মাস্ট লাগবে, বুঝতে পারলাম। হায়ার সেকেন্ডারি না হলে তুমি কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, মানে 12 পাস তোমাকে মাস্ট থাকতে হবে, বুঝতে পারলাম। জেন্ডার কী রয়েছে, মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই ফর দিস ভ্যাকান্সি। এখানে অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে, তার মধ্যে কিন্তু কিছু ভ্যাকান্সি ম্যাক্সিমাম ছেলেদের জন্য রয়েছে, এবং কিছু কিছু ভ্যাকান্সি কিন্তু মেয়েরাও অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে সবগুলো আমি তার জন্য বললাম মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, সবাই আবেদন করতে পারবে। তবে তোমরা দেখে নেবে কোন পোস্টটার জন্য তুমি অ্যাপ্লাই করছো। এজ ক্রাইটেরিয়া কী কী রয়েছে এখানে, মিনিমাম এজ রয়েছে 18 বছর, ম্যাক্সিমাম 30 বছর, মানে 18 থেকে 30-এর মধ্যে সবাই কিন্তু আবেদন করতে পারবে। মিনিমাম তোমাকে 18 পূরণ করতে হবে, যদি আজকে অ্যাপ্লাই করো তাহলে আজ থেকে তোমার 18 বছর পূর্ণ হয়ে থাকে মিনিমাম, এবং ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত আবেদন করা যাবে। মোড অফ অ্যাপ্লাইং কী থাকবে এখানে, শুধুমাত্র অনলাইনেই আবেদন হবে, কোনো রকম অফলাইনে আবেদন করা যাবে না। অনলাইনে যারা আবেদন করতে পারবে তারাই কিন্তু একমাত্র আবেদন করবে। আবেদন পদ্ধতি কী থাকবে, আগ্রহী সকল প্রার্থীরা আবেদন জানতে গেলে অনলাইনের মাধ্যমে যে অফিসিয়াল পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। প্রতিবেদনের নিচে দেখবেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আমরা কিন্তু পরপর দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবে, এবং ডাইরেক্ট ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, বুঝতে পারলেন।
এবং কী ডকুমেন্টস লাগবে ভালো করে দেখেন। এই ডকুমেন্টসগুলো কিন্তু ম্যান্ডেটারি ডকুমেন্টস, এগুলো কিন্তু তোমার অ্যাপ্লাই করার সময় লাগবে এবং তার সাথে এখন সিলেক্ট হয়ে যাবেন তখন কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে। আধার কার্ডের জেরক্স উইথ অরিজিনাল এটা লাগবে, রেসিডেন্স থাকতে হবে, আপডেট রেজিউম বায়োডাটা সিবি যেটা বলো না সেটা লাগবে, লাস্ট কোয়ালিফিকেশন 12 পাস মিনিমাম লাগবেই, প্যান কার্ডের জেরক্স উইথ অরিজিনাল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজের জেরক্স, পাসপোর্ট সাইজের ফটো 3 কপি, ডাবল ডোজ ভ্যাকসিনেশন সার্টিফিকেট লাগবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এতগুলো ডকুমেন্টস কিন্তু তোমার লাগবে যেদিনকে তুমি অ্যাপ্লাই করবে বা যখন তুমি সিলেক্টেড হয়ে যাবে তখন। তো এই ডকুমেন্টসগুলো যাদের নেই তোমরা কিন্তু ভালো করে গুছিয়ে রাখবে, যখন তোমরা অ্যাপ্লাই করবে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করার সময় সেগুলো সাবমিট করবে। এবার মেন জিনিসে চলে আসবো আমরা কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই। তো বন্ধুরা দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমি একটা অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি, ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ডাইরেক্ট সেখান থেকে সুন্দরভাবে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করে নিতে পারবে। তো আমি সেটা নেক্সট উইন্ডোতে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। আর যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ এখনও পর্যন্ত জয়েন হওনি, ভিডিও ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেলে আমরা ডেলি বাই ডেলি কিন্তু নতুন নতুন জবের আপডেট দিয়ে থাকি, যেগুলো ভিডিও আকারে প্রকাশ করা হয়ে ওঠে না, সেগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি। সেখান থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন, ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো যারা জয়েন হওনি, ভিডিও ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তো ডাইরেক্ট আমরা কিন্তু অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে নেক্সট উইন্ডোতে চলে যাচ্ছি। তো বন্ধুরা যখন তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ্লাই লিঙ্কটাতে ক্লিক করবে, ক্লিক করা মাত্র তোমাদের সামনে এরকমই একটা জল জীবন মিশন প্রকল্পের অফিসিয়াল যেটা ওয়েবসাইট আছে JJMIMIS, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে, ডাইরেক্ট কিন্তু তোমাদের সেই পোর্টালটা খুলে যাবে যেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে ইন্ডিভিজুয়াল আর অর্গানাইজেশন, তুমি নিজে অ্যাপ্লাই করতে চাইছো সিঙ্গেলভাবে না কোনো তোমার অর্গানাইজেশন আছে সেটাভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে। কারো যদি অর্গানাইজেশন থাকে তারাও কিন্তু বা এনজিও থাকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বাট যারা সিঙ্গেলভাবে অ্যাপ্লাই করছো তোমরা কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবে, এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবে। তারপরে এখানে নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল তোমার নাম সিলেক্ট করবে, তোমার এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো আপলোড করবে, তোমার জেন্ডার সিলেক্ট করবে মেল না ফিমেল, বুঝতে পারলে, এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেক্ট করবে, এখানে তোমার ফুল কারেন্ট অ্যাড্রেস দেবে, সিটি টাউন স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, মোবাইল নাম্বার দেবে, একটা ওটিপি যাবে, ওটিপিটা সাবমিট করবে, ইমেল আইডি দেবে, বুঝতে পারলে। এবং আর ইউ পার্সোনাল, যদি কারো ডিসেবিলিটি থাকে তাহলে ডিসেবিলিটি দেখবে, ইয়েস দেবে, না থাকলে নো করবে। যদি কারো এক্সপিরিয়েন্স থাকে ওয়াটার সেক্টরে তাহলে ইয়েস করবে এবং কত বছর এক্সপিরিয়েন্স সেটা লিখবে। এবং তুমি কোন এরিয়াতে কাজটা করতে চাও, মানে তোমার কোন কোন এক্সপার্টিস আছে, আমি যে 8-9টা বললাম ওইগুলোর মধ্যে তোমার যেটা তোমার ধরুন ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্টে ইন্টারেস্টেড আছে তাহলে ওটা সিলেক্ট করবে। কারো যদি ওয়াটার ইকোনমিক্সে ইন্টারেস্টেড থাকে ওয়াটার ইকোনমিক্সে সিলেক্ট করবে। অ্যাওয়ারনেস জেনারেশন থাকে অ্যাওয়ারনেস জেনারেশন দেবে, মানে যার যেটা এক্সপার্টিস থাকবে সেটা তুমি সিলেক্ট করবে, বুঝতে পারলাম। এখানে দেখতে পাচ্ছ হুইচ ডিস্ট্রিক্টস স্টেটস ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভ ইন, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাক্টিভ আসো সেটা এখানে সিলেক্ট করে নেবে। এখানে সিলেক্ট করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ফার্স্টে তুমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর তোমরা কিন্তু এখানে তোমরা ডিস্ট্রিক্ট দিতে পারবে, সেই ডিস্ট্রিক্ট তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। কলকাতা বা হাওড়া যা যেটা আছে সেটা সিলেক্ট করে নেবে। তারপরে ডিসক্রাইব ওয়ার্ক ইন সেক্টর, মানে তুমি যে সেক্টরে কাজ করতে চাও সেই সেক্টরটা সম্বন্ধে তুমি 100টা ওয়ার্ডে একটা লিখতে হবে তোমাকে। তো তোমরা ChatGPT সাহায্য নিতে পারো সেটার জন্য। এবং তোমার যদি কোনো ব্লগ থাকে বা ওয়েবসাইট থাকে সেটা তুমি লিঙ্কটা দিয়ে দিবে, তোমার আপডেট সিভিটা এখানে আপলোড করে দেবে, ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ যেমন আধার কার্ড ভোটার কার্ড যে কোনো একটা এখানে আপলোড করে দেবে এবং এখানে টেক্সটটা 1+011 সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। সাবমিট বাটনে ক্লিক হয়ে গেলে সাবমিট হয়ে যাবে। এবং যখন তারা রিভিউ করবে HR ডিপার্টমেন্ট যারা আছে তোমরা কি ইমেল বা SMS এর মাধ্যমে সমস্ত তথ্য তোমরাকে গাইড করে নেবে, বুঝতে পারলাম। তোমরা মাঝে মাঝে এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করবে, তখন কখন কোন আপডেট দিচ্ছে, মেরিট লিস্ট কখন বেরোচ্ছে, সমস্ত তোমরা আপডেট কিন্তু এই লিঙ্কটাতেই পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলাম। যারা অ্যাপ্লাই করতে চাও ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু গিয়ে অ্যাপ্লাই করে নিতে পারবে। তো আজকের মতো এখানেই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর এরকমই নতুন নতুন চাকরি ইনফরমেশন জবের আপডেট ডেলি বাই ডেলি পেতে অবশ্যই অ্যাডভান্স জব জোন কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, তাহলে সমস্ত রকম জবের আপডেট ডেলি বাই ডেলি কিন্তু আপনারা ডেলি পেয়ে যাবেন। তব তক কে লিয়ে বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে টিউন, বাই বাই, সি ইউ সুন, কিপ স্মাইলিং।